বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি এই দেখেন এলজি কোম্পানি, এটা হচ্ছে চায়না এলজি কোম্পানি একটি টিভি নিয়ে হাজির হয়েছি। আর টিভির সমস্যা হচ্ছে এই যে দেখেন এরকম রংধনুর মতন তিন সাইডে এরকম হয়ে গেছে। তো আমি এটা হচ্ছে কিভাবে সমাধান করি সেটাই হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। তো আমার সঙ্গে থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। তো বন্ধুরা, আমাদের এই যে টিভিটা, আমি এই টিভিটা খুলে নিয়েছি। তো টিভিটার সমস্যা আমরা আসলে প্রথমত আইডেন্টিফাই করব যে আসলে কিসের সমস্যা, সেটা দেখার জন্যই চেষ্টা করব। আমরা সার্কিট বোর্ডে যা দেখব যে আসলে কিসের সমস্যা, সেটা দেখানোর চেষ্টা করব আপনাদের। তো আমার সঙ্গে থাকবেন অবশ্যই, আমরা দেখাতে পারবো যে আসলে কিসের সমস্যা। হ্যাঁ বন্ধুরা, আমরা আসলে প্রথমত দেখব যে আমাদের যে এই যে বুস্টার থাকে, এই বুস্টার কি কোনোভাবে নষ্ট হয়েছে কিনা। মানে বুস্টারে অনেক সময় লেগ যদি নষ্ট হয়ে যায়, এই বুস্টারের লেগ গুলা যদি নষ্ট হয়ে যায়, এই যে এই লেগ গুলা যদি নষ্ট হয়ে যায়, ফেটে যায় বা কাটে যায়, অনেক সময় এই ধরনের কেস হয়। তো আমরা হচ্ছে সেটাই আমরা দেখব। তো আমার সঙ্গে থাকেন। মোটামুটি এই দেখেন এই লেগ গুলা কিন্তু মোটামুটি সবগুলা লেগ ঠিক আছে। আমি যেটা দেখতেছি মোটামুটি লেগ গুলা সব ঠিক আছে। তো আমরা আসলে ভোল্টেজটা মেপে দেখবো আসলে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা, তারপর আমরা পরে স্টেপে যাব যে কি সমস্যা। বন্ধুরা, আমি হচ্ছে একটি মিটার নিয়ে নিছি। তো এখন আমি আসলে ভোল্টেজটা মেপে দেখবো যে আমাদের যে 110 ভোল্টটা ঠিক আছে কিনা। আমরা 110 ভোল্টে যাব, মিটারে কাটা এখানে রেখে 110 ভোল্টে যাব, যে দেখবো যে আসলে আমাদের আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু ঠিক আছে, 100 একটু বেশি আছে, মোটামুটি ভোল্টেজটা ঠিক আছে। তো আমরা হচ্ছে আরেকটা ভোল্টেজ দেখবো হরাইজন্টালে যে আউটপুটে যে ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজটা আমাদের গেছে কিনা, সেই ভোল্টেজটা দেখার চেষ্টা করব। দেখেন কিন্তু আমাদের সেই ভোল্টেজটাও কিন্তু আছে। তো আমাদের এই ভোল্টেজগুলা কিন্তু যথেষ্ট পরিমাণে ঠিক আছে। আমরা যদি 5 ভোল্ট দেখি, দেখেন আমরা হচ্ছে মিটারে কাঁটা ধরছি, আপনার হচ্ছে চ্যালেঞ্জ বক্সের 5 ভোল্টের যে জায়গা, সেই জায়গা আমি এখন 5 ভোল্টটাও চেক করব। দেখেন আমার কিন্তু 5 ভোল্টটাও ঠিক আছে। তো আমাদের এই ভোল্টেজগুলোও ঠিক আছে। এইবার আমি দেখব যে আসলে আইসিতে 5 নাম্বার পিনে যে ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজটা ঠিক আছে কিনা। 1 2 3 4 5, দেখেন কিন্তু আমার এসে 5 নাম্বার পিনেও কিন্তু ভোল্টেজটা ঠিক আছে। এই দেখেন 5 নাম্বার পিনে কিন্তু আমি ভোল্টেজটা দেখলাম ওকে আছে। তো আমাদের মানে সমস্যাটা হচ্ছে আরেকটা ভোল্টেজ দেখবো আমরা, হচ্ছে যে আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটা ঠিক আছে কিনা। আমরা যে ভার্টিক্যাল ভোল্টেজটা যদি দেখি, আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটা আমরা 50 কাটায় যদি আমরা হচ্ছে মিটারটা রেখে আমরা ভার্টিক্যাল ভোল্টেজটা যদি দেখি কি অবস্থা। দেখেন আমাদের ভার্টিক্যাল ভোল্টেজটাও কিন্তু 25 ভোল্টেজ আছে। হ্যাঁ, ভার্টিক্যাল ভোল্টেজটা কিন্তু আমাদের 25 ভোল্ট আছে। তো মোটামুটি সব ভোল্টেজ গুলাই আমাদের ঠিক আছে। তো এখন আমার ধারণা হচ্ছে যে আমার এই ইএফ কয়েলের সমস্যা, যে এই যে ইএফ কয়েল থাকে, এটা এই ইএফ কয়েলের সমস্যা। তো আমি একটা ইএফ কয়েল চেঞ্জ করে দেখব প্রথমত যে আসলে ঠিক হয় কিনা। হ্যাঁ, তো আমার ধারণা এই যে ইএফ কয়েলই সমস্যা। তো আপনারা অবশ্যই এইভাবে আর কি চেক করে তারপরে ইএফ কয়েলটা চেক করতে পারেন। তো আমি ইএফ কয়েলটা চেক করব এখন। এটা ইএফ কয়েল খুলে আমি আরেকটি ইএফ কয়েল লাগানোর চেষ্টা করব, তারপর দেখব যে আসলে কি আমাদের সমাধানটা হয়। তো আমার ধারণা হচ্ছে যে আমার যে এই যে ইএফ কয়েলটা, এই ইএফ কয়েলটা সমস্যা। তো এই ইএফ কয়েল একটা লাগিয়ে দেখব যে কি আমার সমস্যাটা সমাধান হয় কিনা। তো আমি সেটাই চেষ্টা করব। তো আমি আরেকটা ইএফ কয়েল নিয়ে লাগাবো, তারপরে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আমি একটা ইএফ কয়েল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার আরেকটি ইএফ কয়েল। এটা পুরাতন একটা আপনার টিভির থেকে ইএফ কয়েল খুলে নিয়েছি। আর এটা ছিল হচ্ছে আমার এই টিভির সঙ্গে, এটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে এই টিভির সঙ্গে ছিল। তো এটা বাদ দিয়ে আমি এখন এটা লাগাবো। দেখেন আমার সঙ্গে থাকেন, দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি ইএফ কয়েলটা এখন লাগিয়ে দেবো।
এই দেখেন এইভাবে কিন্তু এক কয়েলটা আপনারা এইভাবে লাগিয়ে দিবেন। আমি যেভাবে এই যে এইভাবে লাগিয়ে দিচ্ছি, এইভাবে কিন্তু আপনারা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আপনার যে বেসটা আছে, বেসটা কিন্তু সাবধানের সাথে এই বেসটা কিন্তু লাগাইতে হবে। এই বেসটা কিন্তু একদম সাবধানের সাথে লাগাইতে হবে, যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়। আমরা এখন দেখব যে আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হলো কিনা। তো তার আগে আমাদের যে বেজের যে কানেকশনগুলো ছিল সেই বেজের কানেকশনগুলো আমি এখন ঠিক করে নেব। বন্ধুরা, আমার কিন্তু এক কয়েলটা লাগানো হয়ে গেছে। এখন আমি দেখব স্ক্রিনে যায় কি অবস্থা। বন্ধুরা দেখেন, এখন ছবিটা কিন্তু একদম ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নেই। তো আমাদের মূলত সমস্যাটা ছিল এক কয়েল। এই দেখেন আমার এখন ছবিটা কিন্তু পুরো পর্দায় একদম আগের মতো কিন্তু চলতেছে। তো যাই হোক, মোটামুটি আমরা যে দেখালাম যে এটা হচ্ছে আসলে এই কয়েলটারই সমস্যা ছিল। তো সেটাই আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর ফলো দিয়ে যাবেন। এই তো। আর আপনারা সবাই আমার ভিডিও দেখার জন্য যদি দেখতে চান তাহলে বেল বাটনে অন করে রাখবেন। অবশ্যই আপনারা আমার ভিডিও পাওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আমার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আমার ভিডিওগুলা দেখতে পাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকে এই পর্যন্ত কাজ ছিল। তো মোটামুটি আজকের কাজ তো আপনাদের দেখালাম। মোটামুটি আমার যে ইয়ক কয়েলটাই সমস্যা ছিল, যে ইয়ক কয়েলটা চেঞ্জ করলাম। এই ইয়ক কয়েলটা চেঞ্জ করে কিন্তু আমি এই পুরাতন ইয়ক কয়েলটা চেঞ্জ করে আমি এই নতুন ইয়ক কয়েলটা কিন্তু লাগিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমার যে এই ছবিটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, যদি আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা পড়েন অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন, অবশ্যই সমাধান হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।